নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ, ঢ্যাঁড়স আর আলু দিয়ে দারুণ একটা রান্না। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা রান্না থাকলে এক পদেই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে খানিকক্ষণ জলটাও ঝরিয়ে নিয়েছি। তারপর কিছুটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি এখানে 200 গ্রামের মতো একদম কচি নরম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। ঢ্যাঁড়স সাধারণত কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিতে হয়। ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে খানিকক্ষণ জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা ছুরি নিয়ে ঢ্যাঁড়সের সামনে ও পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব। আর ঢ্যাঁড়সগুলো খুবই ছোট ছোট, তাই 2 টুকরো করে নেব। এর চেয়ে বেশি বড় ঢ্যাঁড়স হলে আপনারা চাইলে 3 টুকরোও করে নিতে পারেন। ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা বটি নিয়ে নেব। ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে লম্বা লম্বা এবং মোটা মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটির মধ্যে অল্প একটু ধনে, জিরে আর হাফ চামচ কালো সর্ষে আর অল্প একটু সাদা সর্ষে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দেব। আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আর সামান্য হলুদ আর লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো 1 থেকে 2 মিনিট একদম হালকা করে ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তরকারির মধ্যে আবারও রান্না করা হবে, তাই শক্ত হয়ে যাবে, তাই 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজটা 1 মিনিটের মতো নেড়ে ওর মধ্যে অর্ধেক টমেটো আমি কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দেব। টমেটো দিয়ে 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে স্বাদ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা আরও 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। জল দেওয়ার পর আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাও দিয়ে আবারও খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। তারপর মশলাটা খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, ঢ্যাঁড়স আর চিংড়ি মাছগুলো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল। জলটা একদম বেশি দেব না, এই রান্নাটা গামাখাই হবে। তারপর ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। ঢাকনাটা খুলে দেব। তারপর আলু আর ঢ্যাঁড়সগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিছুটা টেনে এসেছে। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছ, ঢ্যাঁড়স আর আলু দিয়ে দুর্দান্ত একটা রান্না। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।